या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मैं दूर है मजबूर है सैयद आलम, मैं दूर है मजबूर है सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। वनुमिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यिदना वसनदना वहबीबना वमौलाना मुहम्मदन अब्दुहु वरसूलुहु। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वफ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह वयग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। अन अनस इब्न मालिक रदियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। সকলে মহব্বতে आवाज दिए दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मैं दूर है मजबूर है सैयद आलम मैं दूर है मजबूर है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে মালিকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতেছি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে পবিত্র জুমার দিন সকলের আগেই মসজিদে আসার বসার কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য সেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জবান করে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি সকলে উচ্চম কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আবারও আমরা শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি নবী তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন বলি আলহামদুলিল্লাহ যেই নবীর উম্মত এই পৃথিবীতে সবার শেষে আগমন করেছে কিন্তু জান্নাতে সমস্ত উম্মতের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অন্যান্য সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বল আসার বেলায় সবার শেষে জান্নাতে যাবার বেলায় সমস্ত উম্মতের আগে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ আমাদের এত মর্যাদা এত সম্মান আল্লাহ দিয়েছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এবার আসুন আমার ভাইরা আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কেমন সম্মান কেমন মর্যাদা আমার আল্লাহ নবীর কেমন সম্মান রেখেছেন যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম সেই জায়গার মধ্যে আমার নবীর নাম রয়েছে সুবহানাল্লাহ বলেন জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম সুবহানাল্লাহ বলবেন জান্নাতের দরজার মধ্যে আমার আল্লাহর নাম সঙ্গে সঙ্গে আমার মহান আল্লাহ বিশ্ব নবীর নামটাও রেখে দিয়েছে শুধু তা না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই জানালাগুলো রয়েছে সেই জানালাগুলোর মধ্যেও আমার আল্লাহর নাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামটাও রেখে দিয়েছে শুধু তা না আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত সম্মান এত মর্যাদা জান্নাতের মধ্যে যেই গাছপালা রয়েছে গাছপালার মধ্যে যেই পাতাগুলা রয়েছে সেই পাতাগুলার এক সাইডে আমার আল্লাহর নাম অপর সাইডে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর নাম রয়েছে শুধু তা না লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর কেমন সম্মান দিয়েছেন নামাজের ভিতরে আমরা আল্লাহর নাম নেই
সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নামটাও রেখে দিয়েছে। নামাজের ভিতরে আমরা দরুদ পড়ি না, দরুদে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন নবীজিকে। শুধু তা না, যেই আজানের মাধ্যমে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, সেই আজানের মধ্যেও আল্লাহর নামের সাথে নবীজির নাম আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা না, লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কেমন সম্মান, কেমন মর্যাদা। আমরা যেই কালেমা পড়ে ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি, সেই কালিমার সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে সঙ্গে নবীজির নামটাও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কালিমা পড়ে আমরা ঈমানদার হই, মুসলমান হই, সেই কালিমার সঙ্গেও নবীজি আল্লাহর নামের সঙ্গে নবীজির নামটাও রেখে দিয়েছে। তাও কেমন? আল্লাহর নামের যতগুলো অক্ষর রয়েছে কালিমার মধ্যে, নবীজির নাম সেম তত অক্ষর। সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, আই নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, আই নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। কবি শেরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহর নামের সঙ্গে নবীর নামটাও লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন আমরা এমন নবীর উম্মত, আমাদের এত সৌভাগ্য, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা যখন জাহান্নামে যাব, জাহান্নামের মালিক ফেরেশতা তখন আফসোস করবে আর বলবে, এমন নবী পাইলা, এমন কোরআন পাইলা, তারপরেও কেমন জাহান্নামে হইলা। আফসোস করবে জাহান্নামের দায়িত্বে মালিক ফেরেশতা। এজন্য আসুন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবীর রঙে রঙিন হই। এজন্য আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের 15 নম্বর হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। রব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করি, যে আমরা আল্লাহকে ভালোবাসি, এই কথাটা যদি দাবি করি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার মাধ্যম কি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালোবাসার পাত্র হওয়ার মাধ্যম কি, সেই কথাগুলো আল্লাহ এই আয়াতে তুলে ধরেছে। আসুন আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানায় দেন, তারা যদি আপনাকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহকে ভালোবাসা পাওয়ার, আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো, আপনি জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনাকে ভালোবাসার মাধ্যম হলো ওগো নবীজি তারা যেন আপনার অনুসরণ করে আপনার তরিকায় চলে। সুবহানাল্লাহ বলুন। ওগো নবীজি আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি রাখে, তারা যদি আপনার নবীর তরিকায় অনুসরণ করে, আপনি নবীর তরিকা মানলে লাভটা কি হবে? অবশ্যই লাভ রয়েছে।
আল্লাহ জানায় দেন, ওগো নবীজি আপনি জানায় দেন, তারা যদি আপনার তরিকায় চলে, আপনার সুন্নত তরিকায় তার জিন্দেগিকে চালায়, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে সামনে রেখে জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায় চলে, তাহলে লাভটা কি হবে? এক নম্বর পুরস্কার আমার আল্লাহ জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি আপনি জানায় দেন, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, আমরা যদি নবীর সুন্নত তরিকায় চলি, নবীর সুন্নত তরিকায় নামাজ পড়ি, নবীর সুন্নত তরিকায় খাই, নবীর সুন্নত তরিকায় ওঠা বসা করি, এক কথায় জীবনের সর্বক্ষেত্রে নবীর তরিকা অনুযায়ী চলি, আমার আল্লাহ ঘোষণা দেন সুন্নত তরিকায় চললে লাভটা কি? এক নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন। কে ভালোবাসবে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ যদি ভালোবাসে ফেলেন আমাদেরকে, দুনিয়াতে আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে না। এবার দুই নম্বরে আল্লাহ বলেন আমাদের লাভটা আর কি লাভ? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নম্বর পুরস্কার হলো আমাদের জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা নবীজির সুন্নত তরিকায় চলতে পারি, দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নত তরিকায় চললে কয়টা লাভ? দুইটা পুরস্কার। এক নম্বর, আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো নবীজির সুন্নত তরিকায় চলা, আর আমরা যদি আমাদের জিন্দেগিকে নবীজির সুন্নত তরিকায় আমরা কাটাইতে পারি, নবীর সুন্নত তরিকায় চলতে পারি, আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? দুইটা। মনে রাখবেন, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ নিজেই বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো, আর দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে মাফ করে দিবেন? আল্লাহ। আল্লাহ নিজে বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ক্ষমাকে পছন্দ করে, ভালোবাসে। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন চাওয়ার মতো চাইলে আপনাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর সুন্নত তরিকায় চললে ফায়দা আছে কিনা কথা বলে আওয়াজ অবশ্যই। এবার আমরা কোরআন থেকে জানলাম যদি আমরা নবীর সুন্নত তরিকায় চলি তাহলে আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এবার আসুন আমরা হাদিস থেকে জানি যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া আর নবীর তরিকায় চলি তাহলে হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেন? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জানায় দেন মান আহাব্বা সুন্নতি, আমি নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো আমি নবীর সুন্নত তরিকায় চলা। শুধুমাত্র চিল্লাইলে আর ফালাইলে আর রেলি আর 10টা জুলুস করলে নবীজির ভালোবাসা পাওয়া যায় না। নবীজি শিখায় দেন হে আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবী বিদায় হওয়ার পরে তোমাদের জন্য করণীয় হলো আমি নবীর সুন্নত তরিকায় তোমাদের জীবনকে সাজানো। সাজাইলে কি লাভ? নবী নিজেই বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জানায় দেন হে উম্মতেরা শুনে রাখো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নত মানল, নবীর সুন্নত তরিকায় তার জিন্দেগি চালাইলো, সে আমি নবীকেই ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং আল্লাহ নবী নিজেই বলেছে। তাহলে নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো নবীর সুন্নত তরিকায় আমার আপনার জিন্দেগি চালানো।
এখন আসুন, আমি যদি নবীর তরিকায় চলতে পারি, কোরআন বলেছে দুইটা পুরস্কার, এবার নবীজি কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নত অনুসরণ করলো, নবীর সুন্নত তরিকায় চললো, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর নবীর সঙ্গী হইয়া আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছতে হলে কার সঙ্গে? নবীর সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর সঙ্গী হইয়া যদি জান্নাতে যেতে চাই, এইভাবে রেলি আর জশ্নে জুলুস করার মাধ্যমে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার একমাত্র পন্থা হলো, একমাত্র মাধ্যম হলো নবীর সুন্নত তরিকায় চলা। সাহাবায়ে কেরাম জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবীকে ফলো করেছেন, আল্লাহর নবীকে অনুসরণ করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। দুনিয়ায় থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এজন্য আসুন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আমরা যদি চলতে পারি, কিয়ামতের দিন নবী বলেন, আমার সঙ্গে হয়ে জান্নাতে যাইতে। আমরা সিদ্ধান্ত নেই, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই না ইহুদি খ্রিস্টান বেঈমানদের সঙ্গে জাহান্নামে যেতে চাই? কোনটা? মুখে আমরা দাবি করি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, কাজে কর্মে আজকে আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি ইহুদি খ্রিস্টানের তরিকা। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক কিনা? আজকে দেখেন মুসলমানের সন্তান, সে দাবি করে আমি মুসলমানের সন্তান, তার মধ্যে মুসলমানিয়তের কোনো কিছুই পাওয়া যায় না। নবীর উম্মত দাবি করে, মুসলমানের সন্তান দাবি করে, কিন্তু তার মধ্যে নবীর কোনো কিছু পাওয়া যায় না। সে আজকে অনুসরণ করে চুল কাটার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান, পোশাক পরার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান, বসার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান, খাওয়ার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান, ইংরেজ এবং ইহুদি খ্রিস্টানের সবগুলা তরিকা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে, অথচ সে দাবি করে নবীর উম্মত। অথচ এই নবী মরণের সময় তোমাকে ভুলে নাই। আল্লাহর সঙ্গে মেরাজে যেই সময় জান্নাতে গিয়েছি, আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ করার সময়, সেই সময়ও আমার আপনার নবী এই উম্মতের কথা কখনো ভুলে না। মরণের সময় মেয়ের কথা না, হাসান হুসাইনের কথা না, উম্মতের কথা স্মরণ করে কাঁদতেছে। শুধু তা না, আল্লাহর নবীর জীবনের সর্বক্ষেত্রে নবীজি সব সময় এই উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে সব সময় আল্লাহর পয়গম্বর এই উম্মতের জন্য কান্নাকাটি করেছে। কিন্তু আফসোস, আমরা এমন নবী পাইলাম, এমন নবী পাওয়ার পরেও আজকে আমাদের এই অবস্থা। এজন্য আসুন আমরা নিজেকে বদলাই, কারণ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যার সাদৃশ্য অবলম্বন করবেন, যার তরিকা অনুসরণ করে চলবে, কিয়ামতের দিন তার সঙ্গেই আপনার হাসর হবে। নবীজি অন্য হাদিসে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই তার হাসর। আজকে যদি ইহুদি খ্রিস্টানের তরিকার প্রতি আমার মহব্বত থাকে, যদিও বাস্তবে আমরা মুখে স্বীকার না করি, কাজে কর্মে কিন্তু আমরা করিয়া দেখাই, ঠিক কিনা বলে? কাজে কর্মে আমরা এটা করে দেখাই। আমার চুল, আমার পোশাক আজকে নবীর সুন্নত তরিকা নাই, ইহুদি খ্রিস্টানের তরিকা। এজন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে বদলাই, আল্লাহর নবীর সুন্নত তরিকায় আমরা চলি। রাজি আছে তো ইনশাআল্লাহ?